আমি আজকে আপনাদের মাঝে চলে আসলাম অ্যান্ড্রয়েড টিভি বক্স। যে কোনো কোম্পানি যে কোনো মডেলের টিভি বক্স আপনি কীভাবে রিসেট করবেন। তো এই অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলোর যে কোনো ব্র্যান্ড TX10, TX20 বা MX Pro যে কোনো বক্সের রিসেটের সিস্টেম কিন্তু একই। তো আমি আপনাদেরকে এখন একটা বক্স আপনার রিসেট করে দেখাবো এবং কি এই বক্সগুলো রিসেট কখন করবেন, কেন করবেন, কিভাবে করবেন, A to Z বিস্তারিত আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান অল বাটনে ক্লিক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করি কীভাবে এই বক্সগুলো আপনারা রিসেট করবেন। অ্যান্ড্রয়েড টিভি বক্সের এক এক মডেলের এক এক রকম। তো কোনোটার যে যখন আপনি দেখবেন যে স্ক্রিন যে লোগো আসি দাঁড়ায় থাকে, কোনোটা ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, কোনোটা হালকায় লোগো আসে লগে লগে অফ হয়ে যায়, ওই ধরনের ক্ষেত্রে আপনি কি রিসেট কিভাবে করবেন সেটার জন্য আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানের মধ্যে এই যে খেয়াল করেন, এখানে একটা এবি অপশান আছে, এবি গার্ড। এই ছিদ্রটার ভিতর বরাবর মাঝখানে একটা সুইচ আছে। জাস্ট আপনি ওই সুইচটাকে পুশ করে ধরে রাখে পাওয়ার কানেকশান দিয়ে তারপর দিয়ে আপনি এটাকে রিসেট মোডে নিয়ে আসতে হবে। এই যে আমি আবার দেখে এই যে এবি লেখা যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটার ভিতরে একটা পিন দিয়ে সেপে ধরে সুইচটাকে সেপে ধরে আপনি রিসেট মোডে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর কিছু অ্যান্ড্রয়েড বক্সের এখানে 4টা ছিদ্র থাকে, এই সাইড কর্নারে 4টা ছিদ্র থাকে, ওই ছিদ্রর মাঝে রিসেট লেখা থাকে। যেখানে রিসেট লেখা থাকে ওই রিসেট বাটনটাতে চাপ দিয়ে আপনি রিসেট করে নেবেন। জাস্ট কোনোটা ছিদ্রতে সুইচ এখানে দেওয়া থাকে আর কোনোটা সুইচ এখানে দেওয়া থাকে। তা আপনি যে বক্সে হোক কেন, সেটা TX10, TX20, TX12 যেটাই হোক বা ম্যাক্স প্রো যে কোনো কোম্পানির অ্যান্ড্রয়েড টিভি বক্স হোক, সেটার রিসেট সিস্টেম সবগুলার একই। তো আমি এখন আপনাদেরকে আমার এই বক্সটার কী সমস্যা সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং কেন সেটা আমি এখন রিসেট করব সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি টিভির স্ক্রিনের দিকে আপনারা লক্ষ্য করুন। এই যে আপনারা এরকম একটা সুই নিয়ে নেবেন, সুইয়ের মাধ্যমে জাস্ট এই যে এবির যে ছিদ্রটা দেওয়া আছে, এই ছিদ্রর ভিতর বরাবর একটা সুইচ দেওয়া আছে। ওই সুইচটা যখন আপনি চাপ দিবেন ভিতরে ফুস করে সিস্টেম হবে, ওটা স্প্রিং করবে। তখন আপনি ওই সুইচে এভাবে চাবি ধরে রাখবেন। ধরে রাখা অবস্থায় আপনি পাওয়ার কানেকশানটা লাগাবেন, আগে চাবি ধরে রাখবেন তারপরে পাওয়ার কানেকশানটা লাগাবেন। দেখেন আমরা টিভির স্ক্রিনের দিকে লক্ষ্য করেন আমাদের টিভির কী সমস্যা হয় এবং আমরা কেন এটা রিসেট করতেছি খেয়াল করুন। এই যে দেখেন আমাদের জাস্ট এই যে এখন অ্যান্ড্রয়েড লেখা আসছে, অটোমেটিকলি একটা লোগো আসে অটোমেটিকলি, এটাতে আর কিছুই আসবে না। এই যে লোগোটা আসছে, তারপর এটা ব্ল্যাক হয়ে যাবে, কিছুক্ষণ থাকবে, তারপর অটোমেটিকলি ব্ল্যাক হয়ে যাবে। তো এক্ষেত্রে যে কোনো বক্স, সেটা MX20, MX10, TX10, ম্যাক্স প্রো যে কোনো ব্র্যান্ডে যে কোনো মডেলের হোক না কেন, আপনি জাস্ট কীভাবে সেটা সমাধান করবেন এখন আমরা রিসেট মোডটা কীভাবে আনবো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এভাবে লোগো এসে দাঁড়ায় থাকে, কোনো কিছুই আসে না। এখন আমরা এটা সমাধান করব। এই যে আমি সর্বপ্রথম সুইচটা চেপে ধরলাম, তারপর পাওয়ার কানেকশান দিলাম। দেওয়ার পর ওটা আমরা যতক্ষণ পর্যন্ত অ্যান্ড্রয়েড মোড না আসে ততক্ষণ আমরা চাবি ধরে রাখবো। এই যে আমাদের অলরেডি অ্যান্ড্রয়েড মোডটা চলে আসছে, আসার পর আমরা জাস্ট এটাকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এই যে আমাদের এখানে যে সিস্টেমটা আসছে, এই সিস্টেমের মধ্যে অনেকগুলো ফাংশন দেওয়া আছে। আমরা জাস্ট রিমোটের মাধ্যমে এই যে এই পিসি ডাটা ফ্যাক্টরি রিসেট লেখা আছে, পিসি ডাটা ফ্যাক্টরি রিসেট লেখা আছে, আমরা জাস্ট এই অপশানটাকে এখানে আনি, জাস্ট ওকে দেব। তবে আমি আপনাদেরকে আবারও বলে রাখি, সেটা যেই বক্স হোক, MX20 বা ম্যাক্স প্রো, TX10, TX9, যে কোনো বক্সের ক্ষেত্রে রিসেটের অপশানটা কিন্তু সেম। আপনারা হয়তো বলতে পারেন ভাই আপনি দেখাইছেন এক বক্স, আমার সমস্যা আর একটা বক্সে, একই প্রবলেম। জাস্ট আপনার রিসেটের সুইচটা কোন জায়গা দিয়ে, আবার অনেক সময় দেখা যায় ডুপ্লিকেট যে বক্সগুলো আছে ওগুলোর ক্ষেত্রে কিন্তু এই রিসেট মোডটা কিন্তু আসে না ভাই।
ওইটা ডুপ্লিকেট বক্সগুলোতে দেখা যায় রিসেটের ছিদ্র দেখা যায় এক জায়গায়, সুইচ দেওয়া থাকে আরেক জায়গায়, বা ভিতরে খুলে আপনি সুইচটা কোন জায়গায় অ্যাকুরেটভাবে দেওয়া আছে আপনি ব্যাক পার্টটা খুলে তারপর দিয়ে আপনি সুইচটা দেখে তারপর দিয়ে রিসেটটা দিবেন। কারণ অনেক সময় দেখা যায় রিসেটের লেখা থাকে এখানে কিন্তু সুইচটা দেখা থাকে এখানে, কারণ ফিটিংয়ের সময় কভারিংটা উলট করে দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা ওটা খুলে কনফার্ম হয়ে তারপরে বাটনটা পুশ করবেন, ঠিক আছে। তো এখন আমরা এটাকে রিসেট করব, জাস্ট ফ্যাক্টরি রিসেট যেটা ওটাতে আমরা এখন সিলেক্ট করে নেব। এই যে টিভির রিমোটের সাহায্যে আমরা জাস্ট এই যে এখানে ফ্যাক্টরি রিসেট যে অপশানটা আছে এটার মধ্যে জাস্ট আনবো, আনার পরে জাস্ট ওকে বাটন আমরা সিলেক্ট করব। ওকে বাটনে সিলেক্ট করার পর আমাদের সামনে জাস্ট এরকম একটা ফাংশন চলে আসবে। আমরা জাস্ট রিমোটের সাহায্যে আবার পুনরায় ডিলিট অল ইউজার ডাটা এখানে আমরা ক্লিক করব। এখানে ওকে বাটনটা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে জাস্ট এরকম রিসেট মোডে অপশানটা চলে আসবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করার পরে আমাদের পুনরায় ফুল রিসেট হয়ে কমপ্লিট হয়ে আমাদের সামনে আবার পুনরায় ডাটা রিকভারি অপশানটা চলে আসবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, এদিক সেদিক টানাটানি করে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে দেখা যায় কোনো একটা অপশান আপনার মানে দেখা মিসিং হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি উল্টাপাল্টা ফাংশান যদি আপনি চাবেন তাহলে আপনার বক্সটাই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনারা পুরো ভিডিওটা টানাটানি না করে পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন, দেখে তারপরে রিসেটটা আপনি কমপ্লিট করবেন। এতে করে আপনার কোনো সমস্যা হবে না। আর যদি কোনো কারণে বুঝতে যদি সমস্যা হয়, কোনো কিছু না বুঝেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা বুঝাই দেব বা আমাদেরকে কল দেবেন কন্ট্যাক্ট নাম্বারে, আমরা সেক্ষেত্রে আমরা আপনাদেরকে যে কোনোভাবে আমরা আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করার পরে অটোমেটিকলি আমাদের ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে আমরা রিকভারি কমপ্লিট করে আমরা পুনরায় আমাদের মূল সেটআপে চলে যাব। তো আমাদের রিসেটটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন আমাদের বক্সটা পুনরায় আবার স্টার্ট হবে। তো আমরা একটু অপেক্ষা থাকি আমাদের ফুল বক্সটা ওপেন হওয়ার পর্যন্ত। এই যে দেখেন আমাদের লোগোটা চলে আসছে, বক্সটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এইভাবে আপনারা বক্সটাকে আপনারা যে কোনো প্রবলেমের জন্য বা স্ক্রিন হ্যাং হয়ে থাকে বা আপনার ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, এই ধরনের যে কোনো প্রবলেম হলে আপনি মানে বক্সটাকে এভাবে রিসেট করে নেবেন। তবে রিসেটের জন্য অবশ্যই আমি যে সিস্টেমে আপনাদেরকে দেখাচ্ছি ওই সিস্টেমটা ফলো করবেন। মানে কোনোভাবে ভুলবশতভাবে অন্য কোনো বাটমে চাপ দিবেন না। অনেক সময় ব্যাক বাটমে যে 4টা সুইচ থাকে ওই সুইচের মধ্যে রিসেট যে বাটমে লেখা থাকে ওই বাটমের মধ্যে আপনি পুশ করবেন, অন্য কোনো বাটমে আপনি পুশ করবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।